ইম্পারেটিভ সেন্টেন্স হলো অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, নির্দেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে সবসময় উইল ইউ বসে। আবারও বলি, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে সবসময় উইল ইউ বসে। এক্ষেত্রে জিজ্ঞেস করতে পারো, আমাদের কি অন্য কোনো কিছু ফলো করার দরকার নেই? না, কোনো কিছু ফলো করার দরকার নেই। সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে তার ট্যাগে অবশ্যই উইল ইউ বসবে। তোমাদের দেখানোর জন্য আমি বেশ কয়েকটি বাক্য লিখেছি। ডু নট গো দেয়ার, ওখানে যেও না, ওখানে যেও না। শিক্ষার্থী বন্ধুরা, ওখানে যেও না এটা যদি আমরা ধমক দিয়েও বলি, এই ওখানে যেও না, সেটা আদেশ বোঝায়। যদি এমনটাও হয় তাহলে তো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, তবে হবে উইল ইউ। আবার যদি অনুরোধের সুরেও বলা হয় ওখানে যেও না, সেক্ষেত্রেও ট্যাগে কি বসবে? উইল ইউই বসবে। পরবর্তী বাক্যে প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। এই কথাটি অবশ্যই আমরা অনুরোধের সাথে বলি এবং মনে রাখবে এই কথাটা, প্লিজ শব্দটা যেখানেই আছে সেখানেই অনুরোধ প্রকাশ পায়, আর অনুরোধ প্রকাশ পেলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং তার ট্যাগে সবসময় উইল ইউ বসে। শেষের বাক্যটা কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। এখানেও বলে রাখি, যদি কোনো বাক্যে এরকম কাইন্ডলি থাকে তবে সেই বাক্যটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তার ট্যাগে হবে উইল ইউ। কোনো বাক্যের শুরুতে যদি লেট থাকে তবে সেই বাক্যটিও হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আগের নিয়মে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে উইল ইউ বসে, সেহেতু বাক্যের শুরুতে যদি এভাবে লেট দেখা যায়, অর্থাৎ বাক্যের শুরুতে যদি এভাবে লেট থাকে তবে সেই বাক্যের ট্যাগে অবশ্যই উইল ইউ বসবে। এ পর্যায়ে যে নিয়মটা দেখাচ্ছি সেটি করতে শিক্ষার্থীদের খুবই ভালো লাগে, কেননা যখন তারা বাক্যের শুরুতে এভাবে লেটাস বা লেটস দেখে তখন তারা একদম নিশ্চিন্তে সেই বাক্যে শ্যালই বসিয়ে দেয়। অর্থাৎ বাক্যের শুরুতে যদি লেটস বা লেটাস থাকে তবে সেই বাক্যের ট্যাগে সবসময় হয় শ্যালই। লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। একদমই সহজ কথা, বাক্যের শুরুতে যেহেতু লেটস আছে যে কারণে এই বাক্যের ট্যাগ হবে শ্যাল উই।